তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে আল্লাহ ভাই কইছিলাম না ভাই, আমার তো আপনারা কমেন্টে অনেকে বলছেন যে ভাই এরা নিয়ে ভিডিও করা বন্ধ করে দেন। আরে কেমনে বন্ধ করি ভাই, আমারও তো ভাইরাল হয়ে গেছে, কেমনে বন্ধ করি? আমি তো চাইছিলাম তার নিয়ে কোনো ভিডিও করতাম না, কিন্তু সে নিজেই তো আসলে মানে ভিডিও করার জন্য উদ্বুদ্ধ করে যে দেখেন আমি উল্টাপাল্টা করতেছি, আপনি আমার ধুলাই দেন। মানে সে চাইতেছে ধুলাই দেওয়ার জন্য, আমিও চাই জাতির সামনে তারা এমন ভাবেই তোলা। প্রিয় দর্শক, আমি কইছিলাম না সেই লোকটা ফেম করে, এর গার্লফ্রেন্ড বলে ফেল করছে, এসএসসিতে গার্লফ্রেন্ড ফেল করছে, এর গার্লফ্রেন্ড আছে। আমি কইছিলাম না যে গার্লফ্রেন্ড আছে, এই গার্লফ্রেন্ড পরীক্ষার মধ্যে লাড্ডু মারছে। আচ্ছা লাড্ডু মারছে পরে এখন সে আবারও মেসেজটা কি করছে, ড্রপ করছে। ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। আবারও কি করছে, ড্রপ করছে। মারো মুঝে মারো। মানে এই ড্রপটা আসলে সে বন্ধ করতে পারতেছে না। তার মানে খালি ড্রপ করতেই হবে, মেসেজ খালি তার ড্রপ করতেই হবে। প্রিয় দর্শক, তার গার্লফ্রেন্ড এসএসসি পরীক্ষায় ফেল করছে, পরে সে কি করছে, একটা মেসেজ ড্রপ করছে। চাইছে আর কি সেই মেসেজের মধ্যে কি দিবে, সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। আচ্ছা আচ্ছা, হুজুর কি সালাক, মানে চিন্তা করছেন নি, মানে হুজুরের সাথে প্রেম করতে 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 তার গার্লফ্রেন্ড লেখাপড়া একদম শিকাই তুলে ফেলছে। কি করছে, শিকাই তুলে ফেলছে। এখন কি করবে, এখন কথা হচ্ছে যেহেতু ফেল করছো, মানে আমারও বিয়ে করার দরকার, তুমিও লেখাপড়া করছো না প্রেম করিয়া, এখন তুমি তোমার আব্বারে যায় করে, আব্বা আমার একটা বিয়া দিয়ে দাও। বুঝলেন নাই বিষয়টা, মানে ইচ্ছা করে ফেল করছে। প্রেম করলে তো আর লেখাপড়ার দরকার নাই। মানে হুজুরে তো এই যে দেখেন ভিডিওর মাধ্যমে উল্টাপাল্টা কি লেখি করে, হুজুরে এই তার মানে ওই যে তলে তলে এইগুলা করে, এই জন্য মানে উল্টাপাল্টা করে আরো ভাইরাল হওয়ার জন্য। বিয়া তো করে লেতেছে, খাইব কি উল্টাপাল্টা করে চাইতেছে, দু একটা ওয়াশ টোয়াশ যদি সামনে বুঝার পাওয়া যায় আর কি। তো আচ্ছা যাক, তো তার বাপেরে তার শ্বশুরে হবু শ্বশুরে বলতো যে আমার বিয়ে দিয়ে দেবো, আমি একজন হুজুরে ভালোবাসি, হুজুরে ভালোবাসে, এখন বিয়া দিয়ে দেওয়ার জন্য আমার ইয়ে বলছি। আচ্ছা হুজুর, এরপরে আপনি কি বলতে চাইছেন শুনি? তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এদের সামনে আমার কেউ নেই, কোথা বিলে কিছু নেই, কিন্তু আমি সুবহানাল্লাহ পড়ে ইংরেজি দিয়ে আমি বলে ফেললাম সুবহানাল্লাহ পড়েন। আরে মাইকের সরি মাইকের কোথাকার সুবহানাল্লাহ কেটা পড়তো? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড লেখাপড়া করতে পারছে না প্রেমের হারাম রিলেশনের কারণে, সেখানে সে নাকি আবার এখন সুবহানাল্লাহ পড়েন বলতেছে। লেখাপড়া করতে পারছে না, সুবহানাল্লাহ পড়েন কইতেছে। চিন্তা করেন এরা কি করা দরকার, সুজো হয়ে যা বলে দিবে, একদম সুজো হয়ে যাও, নয় কিন্তু খবর আছে, সুজো হয়ে যা। ফাইজলামের ভাওতাবাজি শুরু করছে, আর কি লজ্জা শরম নাই, আর কি বাপ মা নাই, আর কি ভাই বোন নাই, আর কি বন্ধু বান্ধব নাই, আর কি পাড়া প্রতিবেশী নাই, এলাকার লোক নয়, সমাজের মানুষ নাই, এর আগে এরা কিচ্ছু করে, আর কি এরা ধুলে দিতে পারে না, এরা কি লাম ধুলে দিতে পারে না, সব দিতে পারে না, নিজেরে কন্ট্রোল করতে পারি না। ভাই ইয়া মাবুদ, একটু ধৈর্য ধরতে দাও, ইয়া আল্লাহ। তার মুহুর মধ্যে খাতাবাল্লাহু আলা আফওয়াহি। আচ্ছা এরপরে দি ইজিয়েস্ট সলিউশন, এটাই বলি সলিউশন। চিন্তা করছেন, মানে এটাই সলিউশন। ফেল করছো, বিয়া করে লো। আচ্ছা যায় প্রেম করে আবার বাপের কাছে যায় কি কইতো বললা যে আব্বা আমার বিয়া দিয়ে দেন, কত বড় কম বক্ত। চিন্তা করছেন, বেশ শর্মা। আমরা যাক তার বংশ নিয়ে কথা বলতে চাই না আসলে, কিন্তু সন্তান কিন্তু বংশ, বাপ মারে গালি খাওয়া, এই সেই কুলাঙ্গার সন্তান যে টুপি দাড়ি মানে একটা লেবাস দিয়ে সে তার বাপ মা প্রতিনিয়ত এবং তার পরিবার এবং তার বংশ এবং তার উস্তাদদেরকে সে গালি খাওয়াইতেছে। জাতি গোটা জাতি তাদের টাইমলাইনে লিখতেছে এই অবস্থা, যে আবারও মেসেজে ড্রপ করছে। এই ভিডিওটা সামাজিক যোগাযোগের মধ্যে আবার কিন্তু ভাইরাল হয়েছে। আরে ভাই 50 to 60 ইয়ার্সের ছোট্ট এই যে একটা লাইফ, এর অর্ধেকটাই যদি জাস্ট সোশ্যাল স্ট্যান্ডার্ড মেইনটেনের জন্য। চমৎকার মোটিভেশনাল স্পিকার তো উনি মোটিভেশন করছে মানুষকে, বিভিন্ন বিষয়ে ঠিক নির্দেশনা দিয়েছে যে ছোট্ট একটি বয়সে জীবনে এত সামাজিক একতা প্রতিবন্ধকতা এগুলো মানলে কেমনে হবে ভাই। মানে তুমি লেখাপড়ার দরকার নাই, তুমি বিবাহ করো, বাচ্চা কাচ্চা পয়দা করো, সমস্যা নেই। মোটিভেশন দিচ্ছি আর কি, হ্যাঁ যে ঠিক আছে, হ্যাঁ মোটিভেশন ভালো। তাহলে লাইফটা এনজয় করব কখন? লাইফটা কি করবো, এনজয় করবো কখন? তুই যে এনজয় করতেছ নাকি, তোর কি হইতেছে? তুই বিয়া করছ? এই বাবু, এই খোকা, তুই বিয়া করছ? তুই বিয়া করস নাই, তুই এনজয়ের কি বুঝস? তুই এনজয় কি বুঝস? হাসা করে কর, তুই কি করস? তুই কি লাল পানি খাস? একটু হালকা মেরেছ তুমি লাল পানি খাস? তো তুই লাইফ এনজয় করার, লাইফ কিভাবে এনজয় করে?
বিয়া করলে বাচ্চা কাচ্চা হবে, বিয়া করলে কি লাইফ এনজয় হয়ে যা? বিয়া করলে তোর দায়বদ্ধতা আরো বেড়ে যায়, দায়িত্বশীলতা আরো বেড়ে যায়, এনজয় হবে এখানে। হ্যাঁ, বিয়া তো করছত না, কই তার তিনা বিয়া করার কি চাওয়া। পড়াশোনার ব্যাপারে কেউ যদি সিনসিয়ার হয়, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। আদারওয়াইজ ওভার প্রেশারাইজ করে প্রত্যেককেই হায়ার এডুকেটেড বানাতে হবে, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। হ্যাঁ ঠিক আছে, তুই আগে লেখাপড়া কর ভাই, প্রেশার মানে তোরা দেওয়ার দরকার নাই, তুই লেখাপড়া কর, আর নয় লেখাপড়া সার, তুই পাগলামি চাই না দে, তুই মানুষের এত কিছু দেওয়ার দরকার নাই, এত কিছু বলার দরকার নাই। আমি চাই ভাই আল্লাহ রস্তে তুই পাগলামিটা চাই না দে, এই ছাগলামিটা চাই না দে। তোরে না করছিলাম তুই একটা বাঁশের গান, বাঁশির সুর ব্যাকগ্রাউন্ডে দিয়া তুই এভাবে হারাবরিয়েশন, এরপরে এই বিয়া শাদী এগুলো নিয়ে তুই কথা কস, তুই এগুলো নিয়ে কথা কর কি? তুই বুঝোস কি? আমি বুঝুর মতো না যে আসলে যে ভুক্তভোগী সে না বলতে পারবে এই বিষয়গুলা। তুই বিয়েও করছত না, তুই রিলেশন করস, আমি তো কইছিলাম তুই রিলেশন মনে করস, হুজুর মানুষ তোর শ্রদ্ধা লাইক আমি কই রিলেশন করস না, তাহলে তুই এই সমস্ত বিষয়ে তুই কি কস আনতাস? এগুলা হই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এগুলা কি হারাম রিলেশন প্রতিনিয়ত সে প্রমোট করছে, এই সমস্ত কোলাঙ্গার এই সামাজিকভাবে তাদেরকে বয়কট করা দরকার। এবং এই যে টুপি দাড়ি পরে টুপি দাড়ির একটা বদনাম করছে, কয়েকদিন আগে উলামায়ে কেরাম দেখি তারা নিয়ে খুব লেখালেখি করছে, লজ্জা শরম নাই, বেলাসা লা ঈমান লিমান লা হায়াত।